একই রকমের সবজি যদি একটু মশলার হেরফের করে রান্না করা হয় তাহলে কিন্তু সবজিটা খেতে একটু অন্যরকম লাগে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এই গরমে খাবার উপযুক্ত সজনে ডাঁটার এমন একটা রেসিপি যেটা খেলে পেট তো ঠান্ডা থাকবেই, তার সঙ্গে শরীরও ভালো থাকবে। আর এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। এই গরমে এই সজনে ডাঁটার রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বেশ কয়েকটা সজনের ডাঁটা নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সজনের ডাঁটার যে আঁশগুলো সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণ কুমড়োগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার কড়াই গরম করে প্রথমে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে আমি এক মুঠো মতো ডালের বড়ি দিয়ে দিচ্ছি। এই ডালের বড়িটাকে গরম তেলে অনবরত নেড়ে চেড়ে হাই হিটে বড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর বড়ি ভাজার সময় তেলটাকে যদি খুব বেশি ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে বড়িটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর তেলটাও কম টানে। তো বড়ি আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার এই বড়িগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তারপর ফোড়নটা ফুটে উঠলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে দিয়ে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পাঁচ ফোড়ন দিয়ে খুব বেশিক্ষণ ভাজা যাবে না। পাঁচ ফোড়নটা যদি খুব বেশিক্ষণ ভাজা হয় তাহলে তরকারিটা তেঁতো হয়ে যায়। একই সবজি বারবার একইভাবে রান্না না করে কিছু মশলার ঘোরফের করে যদি রান্নাটা তৈরি করে নেওয়া যায় তাহলে রান্নাটা খেতেও ভালো লাগে। তবে আলুটাকে দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না। আলুর মধ্যে একটা হালকা কালার এসে গেলেই এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো আর সজনের ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। এবার কুমড়ো আর সজনের ডাঁটাটা দেওয়ার পর অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিতে হবে। এই সময় খুব বেশি নুনটা দেবেন না। এই সময় যদি অল্প করে নুন দিয়ে সবজিটাকে ভেজে নেওয়া হয় তাহলে সবজির মধ্যে নুনটা ভালোভাবে মিশে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলোকে একসঙ্গে করে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিট মতো সমস্ত সবজি আমি ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে সবজিগুলোকে আরও কিছুক্ষণ ভাজা হতে দিচ্ছি। ততক্ষণে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই হাফ ইঞ্চ মতো আদার টুকরো। খুব বেশি আদা দিলে হবে না, অল্প পরিমাণে আদা দিতে হবে। সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তবে আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ লঙ্কাটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর ওরই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 14-15টা মতো গোটা গোলমরিচ। এবার আমি এটাকে প্রথমে শুকনো অবস্থায় এরকম একটু গুঁড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঠিক এই রকম একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর এই রান্নাতে গোলমরিচের ফ্লেভারটা যেমন দারুণ সুন্দর লাগে, তেমনি এই যে কাঁচা জিরেটা রয়েছে এটা দিয়ে আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। ডাঁটা, আলু আর কুমড়োটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দিচ্ছি। তারপর এই বাটা মশলাটা দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই 3-4 মিনিট মতো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তবে এই বাটা মশলাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কষালে হবে না, যেহেতু এর মধ্যে গোটা জিরে আর গোলমরিচ দেওয়া আছে তাই এই মশলাগুলোর একটা সুন্দর ফ্লেভার আছে। যদি খুব বেশিক্ষণ মশলাটাকে কষানো হয় তাহলে
জিরে গোলমরিচের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, তখন আর রেসিপিটা খেতে ততটা ভালো হবে না। মশলাটাকে আমি 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো। এবার এই হলুদের গুঁড়োটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ওই মিক্সির মধ্যে যে মশলাটা বেটে নিয়েছিলাম তাতে অল্প পরিমাণে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে সব কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। নুন আর চিনিটা দিয়ে সমস্ত সবজিকে একসঙ্গে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আর এই ডাঁটা আলুর তরকারিতে রান্নার শেষের দিকে নুনটা এইভাবে দিয়ে দেবেন, তাহলে এই নোনতা স্বাদটা খুব ভালোভাবে পাওয়া যাবে আর তরকারিটা খেতেও খুব ভালো লাগবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর দেখুন কুমড়ো আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর এই রেসিপিটা ঠিক এইরকম একটু ঝোলঝোল রাখবেন। ঝোলঝোল রাখলে এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়। তো দেখুন রেসিপিটা আমার সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। এই গরমের দুপুরে ভাতের সঙ্গে এই রকম একটা সজনে ডাঁটা ঝোলের রেসিপি থাকলে খাওয়াটা খুবই তৃপ্তি করে হয়। তো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তারপর আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আপনারা এই সজনে ডাঁটার দুর্দান্ত স্বাদের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে অনায়াসেই সার্ভ করতে পারবেন। খেতে অত্যন্ত টেস্টি হয়। তাহলে বন্ধুরা, এই গরমে আপনারাও একবার সজনের ডাঁটা দিয়ে এই রকম একটা ঝোলের রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।